লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলের বিভিন্ন সামরিক ঘাঁটি ও উত্তরাঞ্চলীয় শহর লক্ষ্য করে দফায় দফায় হামলা চালিয়েছে। দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর হামলায় 2 ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। শনিবার এই ঘটনা ঘটে বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। আল জাজিরা জানায়, উত্তর ইসরায়েলের মিসগাফ সামরিক ঘাঁটিতে রকেট হামলা চালানোর দাবি করেছে হিজবুল্লাহ। এছাড়া হাইফা নৌঘাঁটিকে লক্ষ্য করে উন্নত প্রযুক্তির ক্ষেপণাস্ত্র নিক্ষেপের কথাও জানিয়েছে তারা। এর আগে একই ঘাঁটিতে হামলার দাবি করেছিল সংগঠনটি। হিজবুল্লাহ আরও জানিয়েছে, উত্তর ইসরায়েলের নাহারিয়ার শহরে 2টি ড্রোন হামলা চালানো হয়েছে। লেবাননের বিভিন্ন শহর ও জনপদে ইসরায়েলি হামলার জবাব হিসেবেই এসব আক্রমণ চালানো হয়েছে বলে দাবি সংগঠনটির। এদিকে দক্ষিণ লেবাননে সংঘর্ষে 2 জন ইসরায়েলি সেনা নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেছে আইডিএফ। নিহতদের একজন হলেন ফার্স্ট ক্লাস সার্জেন্ট মাহের খাতার। আইডিএফ জানায়, ইসরায়েলি সীমান্তের কাছের মাহারা এলাকার বিপরীতে দক্ষিণ লেবাননের একটি সামরিক পোস্টের কাছে হিজবুল্লাহ আক্রমণ করলে এই ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই 2 ইসরায়েলি সেনা নিহত হন। এ ঘটনায় একজন ইসরায়েলি কর্মকর্তা আহত হয়েছেন। এদিকে আল জাজিরা এক প্রতিবেদনে জানায়, ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়ার দাবি করেছে ইরান। হামলায় 3 জন আহত হয়েছেন, যাদের একজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন উদ্ধারকারীরা। ইসরায়েলি সেনাবাহিনীও ক্ষেপণাস্ত্র নিক্ষেপের বিষয়টি স্বীকার করেছে। হাসান শাহরিয়ার, মানবকণ্ঠ।